কিরে, তুই এই খবরটা শুনে খুশি হসনি? কি বলছো দিদি? এরকম একটা খুশির খবর শুনে আমি খুশি হব না? আমি খুব খুশি। তা আমরা কবে সুখবরটা পাবো? মানে 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 তুমি আমাদের তোমাদের সুখবরটা কবে দেবে? আচ্ছা মিনি, একটু চায়ের জল বসা, একটু মিষ্টি টিষ্টি। না না, মিষ্টি কিছু আনতে হবে না, আমরা বেরিয়ে যাবো এক্ষুনি, দেখা করতে এলাম। আরে কিছু না খেয়ে বেরিয়ে যাবেন সেটা কোনো প্রশ্নই নেই। না না, মুখ মিষ্টি করতেই হবে। দেখেছো? হ্যাঁ, তোমাদের আজকে খেয়ে যেতেই হবে। বলি আয় তোমার সাথে। ও, আসল কথাটা তো জিজ্ঞেস করা হয়নি। কোমলের রেকর্ডিং কিরকম হলো? অফিসের সবাই তো খুব ভালো বলছে, ওদের খুব এক্সপেকটেশন আছে, এই গানটা হিট হয়ে যাবে বলছে। এবার দেখা যাক কি হয়। তাহলে তো দারুণ খবর। এটা তো তাহলে ডাবল সুখবর। আচ্ছা, আমার কিন্তু একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনাদের সুখবরটা সেটা কি শুভকে জানানো হয়েছে? না, এখনো জানাইনি। শুভঙ্কর বাবু জানেন না এখনো? না, সাহস হয়নি, তাই জানাতে পারিনি। আর ও যা মাথা গরম ছেলে, কি যে করে বসবে, মানে করি যে এখানে আছে সেটাই আমরা এখনো জানাইনি। ও যদি বিদেশ থেকে আর না ফেরে, ওখান থেকে যদি ও করিকে অস্বীকার করে, কিংবা ওর নিজের সন্তানকে। না না, শুভঙ্কর বাবু এরকম কাজ করতেই পারেন না। উনি এরকম মানুষই নন। যদি করে? না, করবেন। দেখুন মাসিমা, বাবা হওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকমের। আর আমি শিওর শুভ কখনো সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবে না। আপনি একটা কাজ করবেন, আপনি ওকে একটা ফোন করুন, এই সুখবরটা দিন, ও নাচতে নাচতে চলে আসবে এখানে, আমি কথা দিচ্ছি। আচ্ছা মল্লার, তুমি কবে আমাদের সুখবরটা দেবে যাতে আমরা নাচতে পারি? আর সুখবর দেবো মানে আমি তো কোমলকে বলেই দিয়েছি। দেখুন, আমাদের কিন্তু ছেলে হবে না, আমাদের মেয়ে হবে। সেই মেয়ের নাম ঠিক করে ফেলেছি, তার নাম রাগিনী। সেসব সব ঠিক করে ফেলেছি। আসলে আমি এক্সাইটেড হয়ে পড়েছি, মানে যখন হবে তখনকার কথা বলছি। আসলে করির ব্যাপারটা শুনে আমি একটু উত্তেজিত হয়ে পড়েছি আর কি। কি কোমল? তুমি কিছু বলছো না? কিছু লুকোচ্ছ না তো? মা, আপনাকে আমি বলেছিলাম না, কোমলের মুখ দেখলেই বোঝা যায় ও কিচ্ছু লুকোতে পারে না। কি বল, কবে দিবি সুখবরটা? কি হলো, চুপ করে আছিস কেন? বল। কি করে আমি এত বড় মিথ্যে কথাটা দিদিকে বলবো ঠাকুর? কি করে বলবো? আমরা খুব তাড়াতাড়ি তাহলে সুখবরটা পাচ্ছি। এই যা মা, অনেকক্ষণ তো হয়ে গেল, আমি দেখছি। বাবা ওলি, এই করি, একটু আস্তে, একটু আস্তে আস্তে। মল্লার, এসো এসো এসো, ভেতরে এসে বসো। কোমল বসো। এমন মিথ্যে কথা আর কত বলতে হবে আমায়? দিদির বাচ্চা হবে শুনলে তো সবাই আমাকে নিয়ে আনন্দে নেচে উঠবে। আর উনি তো দিদির কথা শুনেই এত খুশি হচ্ছেন। এখন যদি উনি কিনিকে দেওয়া কথা জানতে পারেন তাহলে তো খুব দুঃখ পাবেন। কি করব আমি এখন? কি করব? আর কত মিথ্যে বলবো আমি ওনাকে, কত মিথ্যে বলবো?